এখনই সময় ভাই, ইউটিউবে 30 সেকেন্ডের 60 সেকেন্ডের ছোট ছোট ভিডিও আপলোড দিয়ে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করার। আপনারা হয়তো অনেকেই জানেন না, জানুয়ারি থেকে কিন্তু ইউটিউবের শর্ট ভিডিওতে মনিটাইজেশন দেওয়া হবে। ইউটিউবের শর্টস ভিডিও কোনগুলো আপনাদেরকে সহজে দেখাচ্ছি। আমি ইউটিউবে চলে আসলাম, এখানে দেখুন শর্টস লেখা আছে। আমরা কিন্তু এখন অনেকেই ইউটিউবে ছোট ছোট ভিডিওগুলো দেখি। এরকম ইউটিউবে 30 সেকেন্ডের 60 সেকেন্ডের ভিডিও আপলোড দিয়ে আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন প্রতি মাসে লক্ষ টাকা। আপনার হাতের মোবাইলটা দিয়ে মাত্র 30 সেকেন্ডের 60 সেকেন্ডের ভিডিও তৈরি করা একদম সহজ একটা বিষয়। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রফেশনাল ভাবে কিভাবে আপনার হাতের মোবাইলটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় শর্টস ভিডিওর জন্য। সহজে আজকে দেখাবো, সবাই পারবেন ভাই। ভিডিওটা দেখেন, সবাই প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে শর্টস ভিডিও আপলোড দিতে পারবেন। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে দেখাচ্ছি। আমি স্ক্রিনে চলে আসলাম। প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথম কি করতে হবে, আপনার স্মার্টফোনে কিন্তু অবশ্যই একটা জিমেইল থাকতে হবে, মানে গুগল অ্যাকাউন্ট। আর ওই জিমেইলের ইমেইল এবং পাসওয়ার্ড আপনার নিজের জানা থাকতে হবে। ধরেন গুগল অ্যাকাউন্ট মানে জিমেইলটা অন্য কেউ আপনাকে খুলে দিচ্ছে, এই জিমেইলটা দিয়েই যদি ইউটিউব চ্যানেল খুলেন তাহলে কিন্তু সেও আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করতে পারবে, ঠিক না? এর জন্য নিজে খুলে জিমেইলটাকে এরপর ইউটিউব চ্যানেল খুলবেন। জিমেইলটা অবশ্যই নিরাপত্তায় থাকতে হবে। আর কিভাবে একটা জিমেইল খুলতে হয় আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে, অথবা ইউটিউবে সার্চ বক্সে গিয়ে কিভাবে জিমেইল খুলতে হয় শিখতে পারেন, ঠিক আছে? সোজা যখনই গুগল অ্যাকাউন্ট থাকবে ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার সাথে সাথেই এখানে দেখুন একটা লোগো আইকন দেখা যাচ্ছে, এই লোগো আইকনে ট্যাপ দিবেন। লোগো আইকনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন একটা আইকন পাবেন, এই আইকনে টাচ করতে হবে। এই আইকনে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেইল থাকবে, মানে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শো করবে। তো আপনি যেই গুগল অ্যাকাউন্ট নিজে খুলেছেন, এই গুগল অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড আপনি নিজে জানেন, সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে খুলতে হবে। তো আমি এই জিমেইলটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবো, মানে ক্রিয়েট করব। আমি এই গুগল অ্যাকাউন্টের উপরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইখানে যে দেখুন লোগোতে চলে আসলো এই গুগল অ্যাকাউন্ট। এখন কি করতে হবে, এইখানে দেখুন ইউর চ্যানেল নামে একটা অপশন পাবেন, ইউর চ্যানেলে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট চ্যানেল, এইখান থেকে আপনি নামটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি নামটা পরে চেঞ্জ করব। আমি এখান থেকে ক্রিয়েট চ্যানেলে টাচ করে দিব। এইখানে আপনারা পাবেন এডিট নামে একটা অপশন, এডিটে টাচ করে দিবেন। এডিটে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যানেলের ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। আপনি এখানে লোগো দিতে পারেন, অথবা এখানে দেখুন ব্যানার মানে কভার ফটোতে কিন্তু আপনি এখানে কভার ফটো সেট করতে পারেন। এইগুলা সেট করার জন্য আপনি এখানে টাচ করে দিবেন ক্যামেরা আইকনে। আমি ইউটিউব চ্যানেলে একটা কভার ফটো সেট করব। এই কভার ফটোটা ধরুন আমি এই কভার ফটোটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সেট হয়ে যাবে। আপনি লোগো সেট করার জন্য আর লোগোতে আপনি লোগো দিতে হবে, অথবা আপনার নিজের ছবি দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক না, যা মন চাই দিতে পারেন। আমি এখানে আমার একটা ছবি দিয়ে দিচ্ছি, এই ছবিটা দিয়ে দিলাম। এই যে দেখুন লোগোতে এই ছবিটা সেট হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে ব্যাক চলে আসি, যে দেখুন আমার ফোনের ব্যাক বাটনে টাচ করে দিলাম, খুব সহজে কিন্তু এখান থেকে লোগো এবং কভার ফটো দেখতে পাবেন। এখন আপনার যদি ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করতে চান, কিভাবে চেঞ্জ করবেন, এখানে দেখুন এডিট আইকনটাতে আবার টাচ করতে হবে। টাচ করার পর এখানে দেখুন নেমে টাচ করে দিবেন। এখানে দেখুন কলমের মতো একটা আইকন টাচ করে দিলাম। জিমেইলের নামটা এখানে নিয়ে নিল। আপনি কিন্তু আলাদাভাবে আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিতে পারবেন, এখানে যা মন চাই দিতে পারেন, তবে একটু ইউনিক দিবেন, অন্য চ্যানেলের সাথে যে ম্যাচ না হয়, একটু ইউনিক, একটু আলাদাভাবে আপনার চ্যানেলের নামটা দিবেন। যেমন এখানে আমি দিব SHUHAG, সোহাগ। আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। বাংলাতেও কিন্তু ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন, সমস্যা নাই। বাংলাতে দিলেও কিন্তু মনিটাইজেশন পাবেন, যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে মনিটাইজেশন শর্টস ভিডিওর জন্য। আমি ওকেতে টাচ করে দিলাম। ওকেতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশনে কোনো কিছু লিখতে পারেন, যেহেতু আপনি শর্টস ভিডিও আপলোড দিবেন, কোন টাইপের ভিডিও আপলোড দিবেন দর্শকের উদ্দেশ্যে, এখানে ডেসক্রিপশনে আপনি কোনো কিছু লিখে দিতে পারেন। ইংলিশে লিখেন, বাংলাতে লিখেন, কোনো সমস্যা নাই। লিখার পরে ওকেতে টাচ করে দিবেন, আপনার ডেসক্রিপশন সেট আপ হয়ে যাবে। এইখান থেকে খুঁটিনাটি সেটিংস গুলো করার পরে আপনি ব্যাক চলে আসবেন। এই যে দেখুন আমি ব্যাক চলে আসলাম। এই যে দেখুন সোহাগ আমার ইউটিউব চ্যানেল এবং লোগো কভার ফটো সহজেই কিন্তু আমি সবকিছু কমপ্লিট করে ফেলেছি। এখন আপনি তো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন, কিভাবে আপনার চ্যানেলে ছোট ছোট ভিডিও আপলোড দিবেন, শর্টস ভিডিও আপলোড দিবেন, এটাও দেখাই দিচ্ছে। এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসবেন। এখানে দেখুন আমি আবারও ইউটিউবে চলে আসবে। এই যে দেখুন যেই চ্যানেলটা বর্তমানে খুলছি, এই চ্যানেলের লোগোটা এখানে চলে আসছে। এখানে দেখুন প্লাস আইকন পাবেন, নিচে প্লাস আইকনে ট্যাপ দিবেন। আপনার আগে থেকে যদি কোনো ভিডিও করা থাকে 10 মিনিটের হোক, ওইখান থেকেও কিন্তু আপনি শর্টস ভিডিও আপলোড দিতে পারবেন কাটার জন্য। এখানে দেখুন আপলোড এ ভিডিও, এখানে টাচ করলে আপনার গ্যালারিটা শো করবে। আর আপনার এই মোবাইলের ক্যামেরাটা দিয়ে যদি আপনি সরাসরি শর্টস ভিডিও তৈরি করে আপলোড দিতে চান, এখানে দেখুন
ক্রিয়েট এ শর্টস এখানে টাচ করে দিবেন। আমি আপলোড মানে আমার গ্যালারিতে আছে এমন একটা ভিডিও থেকে শর্টস ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি। আমি এখানে টাচ করে দিব, গ্যালারির যত ভিডিও থাকবে এখানে শো করবে। ধরুন এই ভিডিও থেকে আমি শর্টস ভিডিও আপলোড দিব। এই যে দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে এডিট এ শর্টস, এখানে টাচ করে দিবেন। এই যে দেখুন 60 সেকেন্ড নিয়ে নিল। এখন আপনি এই ভিডিওটা থেকে মানে যেই জায়গা থেকে আপনার মন চায় 60 সেকেন্ডের ভিডিও নেওয়ার জন্য এখান থেকে নিতে পারবেন এরকম ভাবে টেনে। তারপর হচ্ছে এখানে দেখুন নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করার পরে এই ভিডিওটার উদ্দেশ্যে আপনি টাইটেল লিখবেন যে আপনি কোন ক্যাটাগরির কোন কোয়ালিটির ভিডিও আপলোড দিচ্ছেন। এই যে দেখুন সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হয়ে যাচ্ছে। কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো। এই যে দেখুন টাইটেল, সাউন্ড, এখান থেকে কিন্তু সবকিছু আপনি কাস্টমাইজ করে তারপর হচ্ছে নেক্সটে টাচ করে দিবেন। এই যে দেখুন আমি নেক্সটে টাচ করে দিলাম। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করতে পারবেন খুব সহজে। এখানে দেখুন আপলোড শর্টস, এখান থেকে আপনি পাবলিক করে দিবেন। আমি আপলোড শর্টসে টাচ করে দিব। পাবলিক করার পরে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। যে দেখুন আপলোড হচ্ছে। আশা করি আপলোড বুঝতে পেরেছেন। এখন আপনি আপনার চ্যানেলটাকে কিভাবে কন্ট্রোল করবেন এর জন্য কিন্তু ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার স্মার্টফোনে। আর কি কি যোগ্যতা লাগবে এবং শর্টস ভিডিওতে কিভাবে মনিটাইজেশন করতে হয়, কি যোগ্যতা হলে তাদের তো কিছু কন্ডিশন আছে, যেমন ইউটিউবে কাজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং আপনার 1000 সাবস্ক্রাইবার প্লাস লাগে, ঠিক না, মনিটাইজেশন পাওয়ার জন্য। তো শর্টস ভিডিওর জন্য কিন্তু তারা বলেছে 10 মিলিয়ন, মানে 10 মিলিয়ন ভিউ লাগবে। 1000 সাবস্ক্রাইবার হলে কিন্তু আপনি মনিটাইজেশনের যোগ্যতা অর্জন করতে পারবেন, আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাইতে পারবেন। এখন দেখাবো আপনার ইউটিউব চ্যানেলটাকে কিভাবে কন্ট্রোল করবেন। কন্ট্রোল করার জন্য কিন্তু আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। আপনার স্মার্টফোন থেকে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যতগুলো ভিডিও থাকবে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রেখেছি। আপনার চ্যানেলটা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিভাবে অ্যাক্টিভ করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি এই যে দেখুন আমার ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাতে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন গেট স্টার্ট নামে একটা অপশন পাবেন। এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যতগুলো চ্যানেল থাকবে এখানে শো করবে। যে কোনো চ্যানেল এখানে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। এই যে দেখুন আমি যে চ্যানেলটা বর্তমানে খুলছি সোহাগ, এই যে দেখুন এই চ্যানেলটার উপর টাচ করে দিব। ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। যে দেখুন শর্ট ভিডিও যেই ভিডিওটা আপলোড দিয়েছিলাম এখানে চলে আসলো। আর একটা মজার বিষয় হচ্ছে আপনি শর্টস ভিডিওর চ্যানেল খুলে কিন্তু লম্বা ভিডিও আপলোড দিতে পারবেন। 10 মিনিটের 5 মিনিটের ভিডিও কিন্তু আপলোড দিতে পারবেন, ঠিক আছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে শর্টস ভিডিওগুলো কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হয়। 10 মিলিয়ন ভিউ আপনি 1 ঘন্টায় পাবেন যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকে। তারপরেও কিছু খুঁটিনাটি সেটিংস আছে, চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে আপনি মনিটাইজেশনের আবেদন করার আগে। এগুলা বিস্তারিত নিয়ে আমি দ্বিতীয় পার্ট দেখাবো, খুব সহজে এগুলো করতে পারবেন। বন্ধুরা এই ভিডিও থেকে আপনার যদি কোনো কিছু বোঝার থাকে অথবা কমেন্টস করে আমাকে জানাবেন। সবকিছুর বিস্তারিত নিয়ে আমি দ্বিতীয় একটা ভিডিও বানাবো যে শর্টস ভিডিওর চ্যানেল কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং মনিটাইজেশনের যোগ্য হলে কিভাবে আবেদন করতে হয়। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।